আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই আমাদের মেনার অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার স্বাগতম। দর্শক শ্রোতা, পবিত্র রমাদানুল মুবারকের পরে আমাদের ট্রান্সমিশনের প্রোগ্রামের প্রথম আজকের এই প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, এই মেনার এই প্রোগ্রামের মাধ্যমে আদব এবং শিষ্টাচার, একজন মুমিন এবং মুসলমান তার মধ্যে যে ইসলামিক যে গুণাবলী, এক একটি পর্বে এক একটি বিশেষ গুণাবলী সম্পর্কে আলহামদুলিল্লাহ আলোচনা করার আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামের মাধ্যমে ইলমে দ্বীনের এক প্রচার এবং প্রসারের একটি মাধ্যম। আজকেও যে বিষয়ে দর্শক শ্রোতা আমরা আলোচনা শ্রবণ করব তা হচ্ছে আদব এবং শিষ্টাচারের বিপরীত কিছু কাজ, যে কাজ একজন মানুষের তাকে আদব থেকে, তাকে ইসলামিক শিষ্টাচার থেকে তাকে বঞ্চিত করে, এমন একটি আলোচ্য বিষয়। আল্লাহ পাক আমাদেরকে আজকের বিষয় থেকে নিজেকে হেফাজত করার, যদি কোনো ব্যক্তি মুমিন হতে চায়, কেন মুমিনের গুণাবলীর মধ্যে এই ধরনের বিষয়গুলো স্বাভাবিকভাবে থাকে না, যেটা কোরআন এবং হাদিসে আলোচনা রয়েছে। আর তা হচ্ছে আপনার বিদ্রুপ করা, মানুষকে, মুসলমানকে, অনেক সময় এক মুসলমান তার অপর মুসলমানকে বিভিন্ন ইস্যুকে সামনে এনে তাকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, তার মান সম্মানে আঘাত হানা। তো এই ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে কিন্তু তার সম্মানে আঘাত সৃষ্টি হয় এবং এর মাধ্যমে কিন্তু তার দিলে কষ্ট অনুভব হয়। তো আজকে ইনশাআল্লাহুল করিম কোরআন এবং হাদিসের আলোকে একজন মুসলমান তার অপর মুসলমানকে এ ধরনের আচরণ করা কেমন, আর এ ধরনের আচরণ থেকে আমাদের বাঁচা আমাদের জন্য কেন প্রয়োজন, আমরা কেন এই আচরণ থেকে নিজেকে হেফাজত রাখবো, তো ইনশাআল্লাহুল করিম আমরা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিলের নিয়তে আমাদেরকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা আমরা জেনে নেব আল্লাহ পাকের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, যখন দুই মুসলমান একত্রিত হয়, সাক্ষাতে মুসাফা করে আর সাথে দুরূদ শরীফ পাঠ করে, উভয়ের হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয়ের গুনাহ ক্ষমা করে দেন। আর এটি এমন একটি আমাল যার মাধ্যমে মুসলমানের মধ্যে মহাব্বত, সম্প্রীতি, ভালোবাসা সৃষ্টি হয়। সাক্ষাৎ করা এটা সওয়াব, হাত মিলানো তাও সওয়াব, দুরূদ শরীফ পাঠ করা তাও সওয়াব এর একটি কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত মুসলমানের সাথে মুসাফা করা, এর
বেশি পরিমাণে এই সুন্নতকে আদায় করা, এর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আজকে আমাদের অনুষ্ঠানে প্রোগ্রামে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের কামরুজ্জামান মাদানী এবং আমাদের খালিদ মাদানী ভাই। তাদের থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা কোরআন এবং হাদিসের আলোকে আজকের আলোচ্য বিষয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা সওয়াবের নিয়তে আলোচনা শ্রবণ করব, সাথে আপনাদের কলকেও আমরা শামিল করব। আসুন আমরা আজকের আলোচ্য বিষয় ঠাট্টা এবং বিদ্রূপ করা, যা একটা ইসলামী এক ঘৃণিত একটি কাজ, একটি গুনাহের একটি কাজ, এই কাজ থেকে যাতে আমরা বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার এই অনুষ্ঠান মেনাসে আমরা যুগ উপযোগী অনেক বিষয় নিয়ে আলোচনা করার, শোনার সৌভাগ্য থাকি। আর এমনিতে আমাদেরকে এমন সকল বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। বিশেষ করে হাসি, ঠাট্টা, বিদ্রূপ, মশকরা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটি আমাদের সমাজের একটি অবিচ্ছেদ অংশ হয়ে গিয়েছে। দেখবেন প্রাণপ্রিয় ইসলামীরা এবং মাদানী চ্যানেলের যারা দর্শক আছেন, তারাও দেখবেন যখন কয়েকজন বন্ধু একসাথে তারা উঠা বসা করে বা একসাথে আড্ডা দেয়, তখন দেখা যায় একে অপরের প্রতি এমন কথা বলে দেয় যার কারণে সে মুসলমান কষ্ট পাচ্ছে। আর একে অপরের প্রতি সহানুভূতি এর বিপরীত যে শব্দগুলো তারা ব্যবহার করছে, এর মাধ্যমে কি হচ্ছে, তার বন্ধু কষ্ট পাচ্ছে, তার সহপাঠী কষ্ট পাচ্ছে। এটি হচ্ছে সহপাঠীদের মধ্যে বিষয়। আরেকটি হচ্ছে গ্রামগঞ্জে, মহল্লায়, এলাকাতে যে বিষয়টি আমরা দেখতে পারি, যদি কেউ কোনো অপরাধ করে থাকে, কেউ কোনো ভুল করে থাকে, তো তার এই ভুলটিকে নিয়ে, তার এই অপরাধটিকে নিয়ে সমাজে এমনভাবে বিস্তার করে দেয় যেন মনে হয় সে জাহান্নামী লোক, বা এমন ব্যক্তি যার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নেই, এমনভাবে তাকে তিরস্কার করা হয়, তাকে নিয়ে উপহাস করা হয়, ঠাট্টা করা হয়, যা নিতান্ত একটি হারাম কাজ। এই উপহাস এবং ঠাট্টা বিদ্রূপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা কোনো সম্প্রদায়কে তোমরা ঠাট্টা, বিদ্রূপ, মশকরা করো না, কেননা হতে পারে তারা তোমাদের থেকে বা একে অপরের থেকে উত্তম হতে পারে। তুমি যাকে নিয়ে হাসি তামাশা করছো, ঠাট্টা করছো, হতে পারে সে তোমার চেয়ে উত্তম হতে পারে। আর বলা হচ্ছে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, বলা হচ্ছে তোমরা একে অপরকে মন্দ নাম দ্বারা, অর্থাৎ উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে তোমরা একে অপরকে ডাকবে না। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে বাশিরু ওয়ালা তুনাফিরু, যে তোমরা মানুষকে উত্তম সংবাদ শোনাও, আর যেগুলো ভীতিকর বিষয়, যেগুলো উপহাসকৃত বিষয়, যেগুলো ঠাট্টাকর বিষয়, এগুলো তোমরা এড়িয়ে চলো। এখানে আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা একে অপরকে মন্দ নাম বলে ডেকো না, একে অপরের প্রতি হাসি ঠাট্টা করো না, হতে পারে সে তোমার থেকে উত্তম। এখন কে উত্তম সেটা আমি আপনি জানি না। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু আত্তাকওয়া হাহুনা ওয়া ইশুরু ইলা সাদরিহি সালাসা মাররা। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুসলমান একে অপর প্রতি ভাই, মুসলমান ভাই ভাই, সে তাকে জুলুম করবে না, তাকে লাঞ্ছিত করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আর এখানে হচ্ছে তাকওয়া। তো এখানে আর বলা হচ্ছে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের প্রতি অপর মুসলমানের জন্য হারাম হচ্ছে তার রক্ত, তার ধন সম্পদ, তার সম্মান হরণ করা। অর্থাৎ আমি তাকে আঘাত করতে পারবো না,
তার সম্পদ নষ্ট করতে পারবো না, তার মানহানি আমি করতে পারবো না। এমন কোনো বিষয়, এমন কোনো শব্দ আমি ব্যবহার করতে পারবো না যার মাধ্যমে, যার কারণে সে মনে আঘাত পাবে কিংবা তার মানহানি হবে, তাকে নিয়ে বিদ্রুপ করা হবে, এ সকল শব্দ আমি আপনি ব্যবহার করতে পারবো না। আর এটা আমার জন্য, আপনার জন্য অনুমতিও নেই। অনুমতি নেই। এক মুসলমান যখন মুসলমানের ভাই যখন ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, এই ভাই সবসময় তার ভাইয়ের শুভকাঙ্ক্ষী হয়ে থাকে, যে তার উপকার করা, তার ভালো কিছু চাওয়া, যা যদি চাওয়া যায় তখনই কিন্তু সে কি হয়, সে ভাই হয়। আর এখানে একটি বিষয় স্মরণ রাখতে হবে যে আমাদের কামরুজ্জামান মাদানী ভাই মাশাআল্লাহ বেশ কয়েকটি চমৎকার এক মুসলমান, তার মুসলমানের যে প্রতি যে দায়িত্ব এবং যে কর্তব্য যে ইরশাদ করলেন, যে প্রত্যেক মুসলমানের আল্লাহ তাআলার কাছে একটা সম্মান রয়েছে। যেমন আমি চাই আমার সম্মানটা কি থাকুক, যে বজায় থাকুক, কেউ আমার সম্মানে হস্তক্ষেপ না করুক, এটা আমি চাই, আপনিও চান, সকলের চাওয়া। তো যেভাবে আমি আমার সম্মানের হেফাজত, যে 2-4 জনের সামনে আমার ইজ্জত হানি কেউ না করুক, এটা আমি পছন্দ করি, তাহলে আরেক ভাই, আরেক প্রতিবেশী মুসলমান তাকে নিয়ে উপহাস করলে, তার পরিবারকে নিয়ে উপহাস করলে, তার কোনো জিনিসকে নিয়ে উপহাস করলে, তাকে নিয়ে বিদ্রুপ করলে, তো অনুরূপভাবে তারও কি হবে, সম্মানহানি হবে। তো মুমিন মুসলমান সে নিজের জন্য যা পছন্দ করে তা অপরের জন্য তা পছন্দ করবে, নিজের জন্য যা অপছন্দ করবে তা অপরের জন্য কি করবে, অপছন্দ করবে। তো আমরা অন্যের ব্যাপারে যা আমাদের চিন্তা চেতনা, দর্শক শ্রোতা একটু খেয়াল করব, যদি আমার ব্যাপার হয়, যদি সেটা আমাকে দিয়ে হয়, তাহলে আমি কতটুকু কষ্ট অনুভব করব। তো আমি যদি কষ্ট অনুভব করে থাকি, হয়ে থাকে, তাহলে কি তার হচ্ছে না? সে যদি এখন অসহায়, কিছু বলতে পারছে না, মজলুম, কিন্তু আমাদেরকে ভাবার বিষয়। জি হুজুর। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, যে আজকের আলোচনার বিষয়বস্তু ঠাট্টা বিদ্রুপ করা, অন্যকে নিয়ে উপহাস করা, তা আজকে আমাদের বর্তমান সময়ে আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েছে। জি, আমরা বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করি, আমরা কোনো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়েছি, আমরা দেখা সাক্ষাৎ ভালো মন্দ জিজ্ঞেস করার পরেই 3 নম্বর ব্যক্তির কাছে চলে যাই, যে ওই 3 নম্বর ব্যক্তি কি করেছে, কি করে নাই, কেন দেখা করতে আসছে, কেন আসে নাই, তার উদ্দেশ্য কি হতে পারে তার নিজেও জানা নেই, কিন্তু সে নিজের মন মতো করে বর্ণনা করেই চলছে। আর বর্ণনা করেই চলছে, আর উভয়জনে মিলে ওই 3 নাম্বার থার্ড পারসন যে ব্যক্তি, তার নামে বিভিন্ন অপবাদও দেয়া হচ্ছে, একজন আরেকজনের মাঝে গীবতও করা হচ্ছে, সাথে সাথে তাকে নিয়ে একটা উপহাস, মজা করা হচ্ছে। কিন্তু এই জিনিসটা যে গুনাহের কাজ, তা সাধারণ মানুষের মাঝে মানুষ এটাকে গুনাহ মনে করছে না, মনে করছে যে আমি তাকে খুশি করছি, আমি তার অন্তরে খুশি প্রবেশ করছি। এবং রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একজন মুমিনের অন্তরে খুশি প্রদান করার কথা বলেছেন, সেই ফজিলতগুলোও তারা মাঝে মাঝে মনে করে যে আমরা অর্জন করে নিচ্ছি, কেননা আমার মাধ্যমে একজন মুসলমান ভাই কষ্ট পাচ্ছে না, বরঞ্চ খুশি পাচ্ছে। কিন্তু খুশির বিষয়টা কি, খুশির বিষয়টা কি, এটাই আমাদের অনেক সময় জানা থাকে না। কত সুন্দর একটি কথা না, যে আমরা কি জানি না এটাও জানি না, যে আমাদের কোন বিষয়টা জানতে হবে, কোন বিষয়টা জানার
নেই। কোরআনে পাকের মধ্যে রব তাবারাকা ওয়া তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে একজন মুমিন অপর মুমিনের ভাই, একজন মুমিন অপর মুমিনের যেন উপহাস না করে, মানুষকে নিয়ে বিদ্রূপ ঠাট্টা না করে। ঠিক তেমনইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসে পাকের মধ্যে খুব চমৎকারভাবে ইরশাদ করেছেন, যেমনইভাবে হযরত সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যারা মানুষের উপহাস করত, এই যে বসে গেলাম কাউকে নিয়ে আমরা কথাবার্তা বলছি, উপহাস করছি, বা তার সামনেই আমরা তার অন্তরে কষ্ট দেওয়ার মতো একটি জঘন্য কাজ করে যাচ্ছি উপহাস করার মাধ্যমে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা উপহাস করত মানুষদেরকে নিয়ে কিয়ামতের দিন জি তাদের সামনে জান্নাতের একটি দরজা খোলা হবে এবং বলা হবে এসো এসো। তখন সে অত্যন্ত উদ্বিগ্ন ও দুঃখে সেই দরজার দিকে আসবে, কিন্তু যখনই সে দরজার কাছে পৌঁছাবে দরজাটি বন্ধ করে দেয়া হবে। এরপর আরও একটি দরজা খুলে দেয়া হবে এবং তাকে আবারও ডাকা হবে, আহ্বান করা হবে এসো এসো। তখন সে আবার দুঃখে ও কষ্টে ডুবে সেই দরজার দিকে যাবে, কিন্তু সেটিও বন্ধ করে দেয়া হবে। এভাবেই তাকে তার সাথে বারবার এমনটাই হতে থাকবে, শেষ পর্যন্ত এমন হবে যে একটি দরজা খোলা হবে এবং তাকে ডাকা হবে এসো এসো, কিন্তু সে হতাশার কারণে আর সেই দরজার দিকে যাবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই হাদিসটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয়। আমরা দুনিয়ার বুকে কাউকে নিয়ে উপহাস করছি, তো এমন যেন না হয় যে এই উপহাসের বদলা, এই উপহাসের প্রতিদান, এই উপহাসের শাস্তির কারণে আমরা জান্নাত থেকে বঞ্চিত না হয়ে যাই। আমাদের দেশের ঘটনা, পরীক্ষার রেজাল্ট যেমন হওয়ার কথা ছিল রেজাল্ট তেমন হয়নি। তো এখন তার বন্ধুমহল তাকে নিয়ে এমন একটা বিদ্রুপ মজাক শুরু করলো, শেষ পর্যন্ত সে এটাই সিদ্ধান্ত নিল সে আর নিজেকে থাকবে না। যাসক আপনার দুর্ঘটনা সহ্য করতে পারছে না সে মানুষের উপহাসটা। এই উপহাসটা আসলে এটা কখন খালিদ মাদানী ভাই, আমি একটু আগে রিপিট করলাম, যখন এটা আমার ব্যাপারও হবে তখন এই যে অনুভবটা যে একজন মানুষকে যে উপহাস কত প্রকারের যে হয়, ও রেজাল্ট খারাপ করেছে, এখন আমাদের দায়িত্ব কী ছিল তাকে উৎসাহ দেওয়া। জি, যে হয়তো কোনো কারণে মার্ক কম হয়েছে, তাই আপনি একটু মেহনত করেন, হয়তো একটু চেষ্টা করলে আগামীতে কী হবে, এই যে তাকে যে একটা উৎসাহ দাও। কিন্তু পক্ষান্তরে কী হলো, সে তার বন্ধুদের থেকে পেয়েছে নৈরাশ হওয়ার মতো, উপহাস করার মতো। এখানে দুইটি ক্ষতি হলো। একটি ক্ষতি কি, যেটা আখিরাতের ক্ষতি, যেটা আমাদের খালিদ মাদানী ভাই হাদিসে মোবারকা যেটা ইরশাদ করলেন, সে বারবার ওপেন করা হবে জান্নাত, কিন্তু তাকে আবার বন্ধ করে ফিরিয়ে দেওয়া হবে। আখিরাতে তো অবশ্যই কি আছে, বিদ্রুপকারীদের যেহেতু একটা ইসলামী শরীয়তের গুনাহের কাজ, তাকে অবশ্যই কী করতে হবে। কিন্তু দুনিয়াতে অনেক ক্ষতি, আপনার অনেক সময় আপনার পরিবারের কোনো মেম্বারকে কোনো কারণে উপহাস করার কারণে ঘটনা ঘটেছে, সে ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছে আর সে আসে নাই। মূল এর যে কারণটা যখন যাচাই করা হলো, এটাই ছিল যে তার কোনো খারাপ কোনো সাইডের কারণে, মানে অনেক সময় পরিবারের দর্শক শ্রোতা সকল মেম্বার তো আর একরকম হয় না, উপার্জন একরকম হয় না, অ্যাক্টিভিটিস কিন্তু হয় না। অনেক সময় অনেকে কোনো কারণে নিচে পড়ে যায়। এখন সবাই যদি তাকে নিয়ে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ মজাক করে, তো একসময় সেটা আর কি হয় না, সহনীয় হয় না। তো এ ধরনের অনেকে সে তার ফ্যামিলি থেকে যে বের হয়ে চলে গিয়েছে, কিন্তু রিটার্ন আর ফিরে আসে না। তাহলে কত বড় একটা কী হলো, পরক্ষণে তারা বুঝতে পেরেছে যে এটা আসলে উচিত হয় না, কিন্তু আপনার তো আমার ভাইকে হারিয়ে ফেলেন। জি জি বলেন। তো ভাইকে তো হারিয়ে যাওয়ার পর তার পুনরায় ওই ভাইকে তো আমি কাছেও পাইলাম না, যে ভাইটা আমার বিপদের সময় আমার পাশে থাকতো, আর তার বিপদের সময় আমি তাকে দূরে ঠেলে দিয়েছি। পরবর্তীতে আবার আমরাই ওটা নিয়ে আফসোস করি যে হায় আমি ভুল করেছি, কিন্তু সেই অনুতাপের তো লাভ নেই আর। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কত সুন্দরভাবে বলেন না, পেহলে তোলো বাদ মে বলো, আপনি কি বলবেন
আগে কতটুকু বলবেন, ভেবে কার কাছে বলবেন, কখন বলবেন, স্থান কাল পাত্র ভেদে আপনি কথা বলুন। সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এটার মাধ্যমে, সত্য কথার মাধ্যমে একজন মানুষের অন্তর জয় করতে পারবেন। এতটুকু কমসে কম বোঝা আসবে যে এখন বলা উচিত কিনা। জি মানে যদি সে আমি যে কথাটা বলবো এটা বলার স্থান কিনা, আর যাকে বলতে চাচ্ছি বলা উচিত হবে কিনা, আমার মনে হয় কয়েক সেকেন্ডের প্রয়োজন। জি জি আর এই কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষ বড় থেকে বড় সিদ্ধান্ত নিয়ে নেয়। আরেকটা বিষয় যদি আমরা সতর্ক থাকি, মানে উদাহরণস্বরূপ এমন কিছু কথা আমি বলছি যা পাশের ব্যক্তি শুনছে। এখন কথা হচ্ছে তার মুড, তার অবস্থা, তার সিচুয়েশন এমন অবস্থায় যদি আমার কথাগুলো সে শুনে, যে কথাগুলো আমি বলছি সে কষ্ট পাবে, যদিও আমি তাকে উল্লেখ করে বলছি না। এখন আপনি তাকে উল্লেখ করে বলছেন না, কিন্তু তার সামনে বলছেন। এখানে তো আমি যতটুকু জানি, বাকি আপনারা ভালো বলতে পারবেন, থার্ড পার্সন যদি কোনো ব্যক্তি থাকে, জি দুইজন ব্যক্তি তাদের কান কাশাঘরে কথা বলো তাদের নিষেধ আছে। জি 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 একজনকে পাশে রেখে। জি এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা বললাম যে আপনি এমন শব্দ ব্যবহার করছেন সে শুনলে কষ্ট পাবে, কিন্তু আপনি তাকে উল্লেখ করে বলছেন না, কিন্তু তার সামনে বলছেন। এটা কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। জি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা তো আমরা জানতে পেরেছি। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটিও বলেছেন যে ঠিক আছে, হাসি মজা করা কিছু কিছু ক্ষেত্রে বৈধতাও দেয়া হয়েছে। যেমন আপনি সত্য কথার মাধ্যমে কি করেছেন, কারো মনে খুশি প্রদান করার জন্য হাসি মজা করেছেন। আর এটা হাদিসে পাকের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এসেছে। তবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিস আমরা শ্রবণ করি যে মানুষ সাধারণত একজন আরেকজনের নিয়ে উপহাস করে, হয়তো সে সুন্নতর অনুসারী এই জন্য, নয়তোবা তার হাত পা ইত্যাদিতে কোনো সমস্যা রয়েছে, ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক মানুষ এমন আছে যাদের চুল এলোমেলো, ধুলোয় ঢাকা, তাদের কাছে মাত্র দুটি পুরনো কাপড় থাকে এবং কেউ তাদের আশ্রয় দেয় না, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তাদের মর্যাদা এত বেশি যে যদি তারা আল্লাহর নামে শপথ করে কোনো কিছু ব্যাপারে, আল্লাহ তাআলা তা পূরণ করে দেন। অর্থাৎ মানুষকে নিয়ে যখন উপহাস করে, এক তো হচ্ছে ফ্যামিলির মধ্যেই, যে মা বাবাও অনেক সময় কি করে, ওই আপনি যেই কথাটা বলেছেন যে পরীক্ষার মধ্যে ফেল করেছে অথবা নাম্বার যতটুকু আসা মনে করেছিল তারা ততটুকু আনতে পারে নাই, কোনো কারণে মিস্টেক হয়ে গিয়েছে। এখন তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে মা বাবারাই উল্টো তাকে নিয়ে উপহাস করা শুরু করেছে, তাকে ভালো মন্দ বলা শুরু করেছে। তো স্বাভাবিক বা সমাজের মধ্যে আমরা কি করি, মানুষের টাকা পয়সা বা মানুষের ধন দৌলত ইত্যাদি দেখার কারণে আমরা তাকে নিয়ে উপহাস করা থেকে বিরত থাকি। কিন্তু যারা দুর্বল, যারা গরিব, তো হাদিসে পাকের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি এখানে আমাদের বলেছেন যে বাহ্যিকভাবে দেখতে মনে হলেও সে তার কাছে কোনো কাপড় চোপড় নেই ভালো, সে ভালোভাবে কথা বলতে পারছে না, ভালোভাবে হাঁটতে পারছে না, এক প্রকার সমাজে যাদেরকে গুরুত্ব দেওয়া হয় না, আপনি তাকে নিয়ে উপহাস করছেন। আর এটি আমাদের সমাজে প্রায় দেখা যায়। আমরা রাস্তাঘাটে হাঁটছি, আমাদের বন্ধু মহলে এমন ব্যক্তি চলে আসছে যার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো দেখা যাচ্ছে, আমরা তাকে তার সাথে বন্ধুত্বও করতে চাই না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আপন করার জন্য কত আপ্রাণ চেষ্টা করেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস এরকমও আছে যে যেই ব্যক্তি রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর দিনের দাওয়াত থেকে বেঁচে থাকার জন্য ওই গ্রাম থেকে চলে যাচ্ছিল, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে নিয়েও কত সুন্দর ভালো ব্যবহার করেছেন। তার বস্তা, তার জিনিসপত্র ইত্যাদি নিয়ে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে এগিয়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে সে যখন জিজ্ঞেস করলো যে আপনি কে, তখন ওই ব্যক্তি বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জায়গায় ভালো ব্যবহার করার কারণে ওই ব্যক্তি ঈমান নিয়ে আসলো। তো আপনার আমার কথা এটা একজন মানুষকে খুশিও করতে পারে এবং আপনার আমার কথা একজন মানুষের অন্তরে জায়গা করে নিতেও পারে। আবার আপনার আমার একটা বাক্যই তার অন্তর থেকে আমাদের নামিয়ে দিতেও পারে। এবং কথা বলার পূর্বে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এর আদবকে, কথাবার্তা বলার নিয়ম, আদব, পদ্ধতি
কিভাবে বলবো, এর অবশ্যই দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ একটি পরিপূর্ণ একটা সুন্নাত জীবন বিধান রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, বুজুর্গারে দিন, আউলিয়ে কামিলিন এর কথার আন্দাজ, যে মানে এই ঠাট্টা বিদ্রুপ হাসি মজাক এটা সব কিন্তু কথা বলার সাথে রিলেটেড। তো কথা যদি হয় সুন্নাহ মোতাবেক, তাই আল্লাহ পাকের দয়ায় আমরা অট্টহাসি থেকেও বেঁচে যাব, বিদ্রুপ করা থেকেও বেঁচে যাব, কাউকে নিয়ে উপহাস করা থেকেও কি আমরা বেঁচে যাব। আল্লাহ আমাদেরকে বোঝার, আমাদেরকে আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা কিছু কলের দিকে আমরা যাব, কল চালিয়ে দিই। মাশাআল্লাহ, আমি আজকে এই অনুষ্ঠান দেখতে আমাকে খুব ভালো লাগছে। স্টুডিও যারা আগে সবাইকে ধন্যবাদ জানাই এটা সুন্দর সুন্দর আলোচনা রাখার জন্য। মাশাআল্লাহ, শুক্রিয়া কল করার জন্য। জি, নেক্সট কল। আমি মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা থেকে। প্রোগ্রামটা আমার বাড়িতে রেগুলারই চলে, রেগুলার দেখে আমার আম্মা, দেখে আমি দেখি, খুবই ভালো লাগে। দিনের কথাবার্তা হয়, অনেক হেদায়েত পাইছিলাম এইগুলো দেখে। তো আমি দোয়া ছিলাম আমার পরিবারের জন্য, সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। মাশাআল্লাহ, শুনে খুশি হলাম যে পরিবারের সকলেই মাদানী চ্যানেলের মহাব্বতকারী। আল্লাহ কবুল করুক। জি, নেক্সট কল। রাজশাহী জেলা চারঘাট থানা জিকরা গ্রাম থেকে বলছিলাম। মাদানী চ্যানেলটা দেখছে আমি এবং আমার স্ত্রী দুজনে, আমাদের খুব ভালো লাগে মাদানী চ্যানেলটা দেখতে, তাই আমরা দেখি। মাশাআল্লাহ, শুক্রিয়া যারা আমাদেরকে কল করেছে। মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়া, মাদানী চ্যানেল দেখা, বিশেষ করে এর প্রচার করা, এর প্রচার অনেক সময় অনেক ভালো কিছু থাকার পরও প্রচার না হওয়াতে কিন্তু অনেকের সে ভালো জিনিস থেকে উপকৃত হওয়া কি হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। সফরে আমার সাথে একজনের সাথে নতুন সাক্ষাৎ, গাড়িতে কথোপকথন হচ্ছে। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ হাতোয়াত তিনি দেখলেন কিছু সময় মাদানী চ্যানেল, বলেন যে এত একটা ভালো জিনিস, মানে এমন একটি চ্যানেল, অ্যাডভার্টাইজ মুক্ত, মিউজিক, অন্যান্য শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে মুক্ত এমন একটি চ্যানেল যে আছে, জানা ছিল না। খুশি হলেন। আমি বললাম যে যাতে চেষ্টা থাকে প্রতিদিন কিছু সময় যাতে আপনি মাদানী চ্যানেল দেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ কারীম ইলমে দ্বীন এর শিক্ষা হবে, আমলের আগ্রহ উৎসাহ সৃষ্টি হবে। তো এভাবে আমরা চাইলে ভালো কিছু ইসলামিক কন্টেন্টগুলা আমরা প্রচার প্রসারণ করতে পারি। একে অপরের সাথে, অনেকের সাথে আমাদের সম্পর্ক, আমাদের পরিচিত এখনও দর্শক শ্রোতা, আমরা যারা মাদানী চ্যানেলকে ভালোবাসি, আমাদের পরিচিত অনেকেই এমন আছে যাদেরকে আমরা এখনও মাদানী চ্যানেলের দাওয়াত হয়তো দেওয়া সম্ভব হয়। আমরা চেষ্টা করব ফোনের মাধ্যমে হোক, সরাসরি সাক্ষাতে হোক, যে একটা ইসলামিক এমন একটি চ্যানেল যেখান থেকে গুনাহ থেকে বাঁচার, আল্লাহ পাকের নাফরমানি থেকে কিভাবে আমরা বেঁচে নেক আমল করে ভালো কাজ করে কিভাবে আমরা পৃথিবী থেকে যাব, এর শিক্ষা, এর তালিম মাদানী চ্যানেল হয়ে থাকে। দর্শক শ্রোতা, আমাদের মেনার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ চলমান। আর এটা এমন একটি প্রোগ্রাম, যদি ইসলামিক আদব এবং শিষ্টাচার এর গুণাবলী যখন কোনো একজন ব্যক্তির মাঝে চলে আসে, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, সে রসুলের কাছেও প্রিয় হয়ে যায়। এক সময় আল্লাহ পাকের দয়ায় মানুষের মাঝেও সে প্রিয় হয়ে যায়। কিন্তু সে গুণ যখন তার মধ্যে কি চলে আসে, তো এর একটা পজিটিভ দিক, একটা হচ্ছে নেগেটিভ দিক। তো আজকের যে আলোচ্য বিষয়, কাউকে বিদ্রুপ করা উচিত হচ্ছে না করা, কাউকে বিদ্রুপ না করা। কিন্তু যারা করে থাকে বিভিন্ন
বিষয়। কেউ কাউকে পোশাক নিয়েও কিন্তু বিদ্রূপ করে, ঘরকে নিয়েও কিন্তু করে, কারো ডিগ্রি নিয়ে কিন্তু বিদ্রূপ করা হয়, সার্টিফিকেট নিয়ে বিদ্রূপ করা হয়। অনেকের সামাজিক সোসাইটি নিয়েও কী করা হয়, বিদ্রূপ করা হয়। এটা একটা জিনিসের সাথে রিলেটেড না। অভাবী হওয়ার কারণে কি করা হয়, উপহাস বিদ্রূপ করানো হয়, হচ্ছে আমাদের সমাজে। হয়তো কেউ কোনো না কোনো দিক থেকে মানুষকে কি আপনার উপহাসের পাত্র বানাচ্ছে, বিদ্রূপ করে মানুষকে কি কষ্ট দিচ্ছে। তাই আল্লাহ পাক আমাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে কিছু ভালো নিয়ত যাতে আমরা শামিল করতে পারি। কেউ যদি করে থাকে তখন আমাদের করণীয় কি তাও শুনব, যে আমাকে নিয়ে করা হচ্ছে, আমি কি হকের মধ্যে যদি আমি থেকে থাকি আর আমি সবর করি, তাহলে আমার রবের সাহায্য আমার জন্য। এটা একিন, এটার বিশ্বাস, এটা আমার মধ্যে কি থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দিক। জি হুজুর। জি, যে বিষয়টি আমি আরজ করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমরা এ সকল বিষয়গুলো, অর্থাৎ মানুষকে তাকে নিয়ে উপহাস করা বা তাকে খোঁচা মেরে কথা বলা, এগুলো আমরা দেখা যাচ্ছে নিজেকে পারদর্শিতা মনে করি। যদি কেউ কথায় কথায় কাউকে খোঁচা দিতে পারে, কাউকে নিয়ে ঠাট্টা করতে পারে, উপহাস করতে পারে, তাহলে আমরা বলি না সে অনেক চালাক। গ্রামের কিন্তু বা আমাদের সমাজে একটা প্রচলন হয়ে গিয়েছে, আমরা বলি সে অনেক চালাক, মানে কথার মাঝখানে সিস্টেমে দিয়ে দিয়েছে, মানে সিস্টেম করে ফেলেছে। তো এটা আসলে নিতান্তই বোকামি এবং গুনাহের কাজ। যদিও বা নিজেকে চালাক মনে করা হচ্ছে, মানুষ আপনাকে চালাক মনে করছে, আমি আপনাকে চালাক মনে করছি, কিন্তু এটা নিতান্তই গুনাহের কাজ। এক কথায় আমি এ সকল বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর এ ব্যাপারে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে ইত্তাকুল মাজাহ, যে তোমরা হাসি ঠাট্টা তামাশা থেকে বিরত থাকো, কেননা এই হাসি ঠাট্টা বিদ্রূপ করা তা নির্বুদ্ধিতা এবং বিদ্বেষ ও শত্রুতাকে ছড়িয়ে দেয়। তিনি আরও বলেন যে তোমরা ইত্তাকুল মাজাহ, তোমরা এই হাসি তামাশা বিদ্রূপ ঠাট্টা থেকে বিরত থাকো, ভয় করো, কেননা ফাইন্নাহু ইয়াযহাবুল মারুআ, অর্থাৎ কেননা তা ব্যক্তিত্বকে নিয়ে যায়, অর্থাৎ মানুষের ব্যক্তিত্ব এগুলোকে নষ্ট করে দিই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করেন যে তুমি ঠাট্টা ও কৌতুক কম করো, কেননা তা বেশি করা সৌন্দর্য ও জ্যোতিকে নিয়ে যায় আর তোমাকে নির্বুদ্ধিতার উপর ছেড়ে দিই। আর বলা হচ্ছে যে হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন যে লা তাকসিরুদ দুহক, তোমরা হাসি দিও না, কেননা ফাইন্না কাসরাতাদ দুহকি তুমিতুল কলব, অর্থাৎ যে হাসি তামাশা করা এটা অন্তরকে মেরে ফেলে, অর্থাৎ অন্তরকে কলবকে মেরে ফেলে হাসি ঠাট্টা করা, তামাশা করা। এখন কথা হচ্ছে যদি প্রসঙ্গতই আমাকে কিছু একটা অবস্থা বুঝে মজা করতে হয় বা কোনো বিষয় নিয়ে একটু হাসি করতে হয় বা মানুষকে হাসাতে হয়, সেটা জায়েজ পন্থায় হতে হবে। বিষয়টা এমন না যে আমি সার্বক্ষণিক আমার মুখটাকে নিচু করে রাখবো, ছোট করে রাখবো, বিষয়টা এমন না। আপনি হাসবেন, মানুষকে হাসাবেন, কিন্তু সেটা জায়েজ পন্থায় হতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত আন্না রাজুলান ইস্তাহমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে রাসূলের কাছে হামিল তথা বহনকারী কোনো সাওয়ারি চাইল, ইয়া রাসূল আমাকে একটা সাওয়ারি দিন যেন আমি মালপত্র বহন করতে পারি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক ইরশাদ করেন ইন্নী হামিলুকা আলা ওয়ালাদি নাকাতিন, আমি তোমাকে কি উটের বাচ্চা দেব, তুমি যে তোমার মাল সামান তোমার মালপত্র বহন করবে আমি এর জন্য তোমাকে উটের বাচ্চা দিব। ওই সাহাবী আর রাসূল ইয়া রাসূলুল্লাহ মা আসনাউ বি ওয়ালাদি নাকা, যে আমি উটের বাচ্চা দিয়ে কি করব, আমি তো আপনার কাছে উট চেয়েছি, সাওয়ারি চেয়েছি, বড় কিছু চেয়েছি, আমি উটের বাচ্চা নিয়ে কি করব। আল্লাহ নবী ইরশাদ করলেন যে হাল তালিদুল ইবিলু ইল্লা নুক, অর্থাৎ তুমি কি জানো না, তুমি কি মনে করছো যে অর্থাৎ প্রতিটি উটের বাচ্চাই তো
যেগুলো বড় হয় এগুলো তো উটই প্রসব করে, অর্থাৎ উট থেকেই তো উট তৈরি হচ্ছে। জি। তো রাসূল পাক এখানে সাহাবীকে হাসালেন, যারা এখানে বসা আছে তাদেরকেও হাসালেন, নিজেও হাসলেন, কিন্তু তিনি জায়েজ পন্থে বলেছেন যে আমি তোমাকে উটের বাচ্চা দিব। সব মানে ছোট বড় সব কিন্তু উটেরই বাচ্চা, মা থেকেই তো বাচ্চা হই, আর ওই বাচ্চাই তো আস্তে আস্তে বড় হয়। জি। তো আল্লাহ নবী এখানে হাসলেন, মানুষকে হাসালেন জায়েজ পন্থায়। এখন আমি যদি আপনি হাসি, সেটা আমাকে আপনাকে জায়েজ পন্থায় করতে হবে, আর মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। হাসি তামাশা করে যদি মিথ্যা বলা হয়, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত হয়ে যায়। মিথ্যা বলা কি মহাপাপ, আমরা সবাই জানি। এখন কেউ যদি তামাশা করে, হাসি করে বা সবাইকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলে, সেটিও মিথ্যা হয়ে যায়। মিথ্যা হয়ে যাবে। মিথ্যার গুনাহ আপনি আমি ভাগীদার হয়ে যাবে যদি আমি মিথ্যা বলি। একথাই আমি আপনি হাসবো, মানুষকে হাসাবো জায়েজ পন্থায়। আর এমন শব্দ আমি ব্যবহার করব না যে শব্দের কারণে আমার অপর ভাই কষ্ট পায়। আল্লাহ পাক আমাদেরকে বিদ্রুপ সহ, এটা তো হচ্ছে একটি কাজ, ওই সমস্ত কাজ যে কাজগুলোতে মুসলমান দিলে কষ্ট পায়, সবচেয়ে বেশি কাছের লোক, পরিবারের যারা রয়েছে আমাদের সাথে, যাদের সাথে আমরা বসবাস করে থাকি, পরিবারে যারাই আমাদের পাশে থাকেন, যে তাদের সম্মানের ব্যাপারে একটি হাদিসে মুবারাকা বলতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ মুসলমানের সম্মান সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার পবিত্র কাবায়ে মুআজ্জামা আল্লাহ পাকের ঘরকে উদ্দেশ্য করে এভাবে ইরশাদ করলেন, এ কাবা, তোর চেয়ে একজন মুমিনের সম্মান বেশি। আল্লাহু আকবার। দেখুন, কাবা আল্লাহ পাকের ঘর, মানুষের হৃদয়ের মধ্যে যে দুইটি জিনিসের মহাব্বত সবসময় আপনার বিরাজমান থাকে, এটা হলো প্রিয় প্রিয় কাবা এবং প্রিয় মদিনা। কাবার মহাব্বত, কাবার সম্মানে একজন মুমিন, একজন মুসলমান, সে কিন্তু কাবার দিকে কিন্তু পাও প্রসারিত করে না। কেন? সম্মান, কাবার সম্মান। আচ্ছা, পশ্চিম, যেহেতু আমাদের বাংলাদেশ এর পশ্চিমেই কাবা আল্লাহ পাকের ঘর, তো সেখানে কিন্তু থুতু নিক্ষেপ করা হয় না। কেন করা হয় না? তো কিবলা মুসলমানদের কোথায়? কেমন ভাই, কত দূরে? আল্লাহু আকবার। সে আল্লাহ পাকের ঘর, হাজার হাজার মাইল দূরে, সে কাবাকে, আল্লাহর ঘরকে আমরা সম্মান করে আমাদের দেশ থেকে, আমাদের স্থান থেকে আমরা থুতু নিক্ষেপ করি না, এত দূর। মা প্রসারিত না করার কারণ এত দূর। কাবার চেয়ে একজন মুসলমানের সম্মান বেশি। একজন মুমিন, একজন মুসলমানের সম্মানটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝিয়েছে যে কাবা তোর চেয়ে বেশি। আল্লাহু আকবার। উলামা কেরাম ব্যাখ্যা করেন জি, যে খানায়ে কাবা হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষের হাত দ্বারা নির্মিত, আর আল্লাহ পাক বান্দাকে নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছে। দেখেন, তাহলে যে একজন মুমিনকে মায়াদাল্লাহ, আল্লাহ পাকের পানা, তাকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, তাকে মার দিয়ে দেওয়া, আঘাত করা, তাকে থুতু নিক্ষেপ করা, এটা তো সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের কর্ম ছিল। বিশেষ করে কুফার যারা, তাদের মধ্যে এই ধরনের কাজগুলো কি ছিল। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সকল অশোভনীয় গর্হিত কাজ থেকে, আমার মুসলমানের সম্মান, যে ইজ্জত, সম্মান, এই বিষয়টি আমার মাঝে যদি না থাকে, এর অভাব থাকে, তো সেটাকে তৈরি করার কি করা, চেষ্টা করা।
সে একটা হচ্ছে আমাদের কাছে সে নিম্ন শ্রেণীর, তার লেখাপড়া কম, তার ডিগ্রি কম, সে রিক্সা চালাচ্ছে, সে দিন মজুর কাজ করছে। এখন আমি আমার স্ট্যাটাস, আমার শিক্ষা, আমার সব কিছুকে দেখে আমি তার সাথে যাতে ব্যবহার না করি। হতে পারে আল্লাহর কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে, রবের কাছে আমার চেয়ে অনেক সম্মানিত ওই লোকটা, যে লোকটাকে আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে তাকে সম্মান করা হচ্ছে না, কিন্তু আল্লাহর কাছে সে তো হতে পারে সে অনেক দামি, অনেক সম্মানিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। খালিদ মাদার মাইতিক কিছু আলোচনা শুনবো। মাশাল্লাহ, অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, তার সম্মান ক্ষুণ্ণ করা, এইগুলো তো গুনাহের কাজ। সাথে সাথে এগুলোর কারণে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কিছু গুনাহের মধ্যে মানুষ জড়িত হয়ে যায়। দেখা যায় যে আমরা কারো গায়ের রং নিয়ে উপহাস করা শুরু করি, যে সে একটু দেখতে কালো অথবা শ্যামলা, আমাদের মতো না, বা আমি তার মতো না, এরকম মানুষ উপহাস করা শুরু করে। ঠিক তেমনইভাবে বাহ্যিকভাবে দেখা যায় যে কারো শরীরের গোস্ত নাই, অর্থাৎ শুকনো, একটু কেউ হালকা থাকে, কেউ আবার অনেক হেলদি থাকে। আমরা উভয় প্রকার ব্যক্তিকে নিয়ে কি করি, এই উপহাস করার চেষ্টা করি বা উপহাস করি। এভাবে হচ্ছে কি কারো দারিদ্রতা এবং অভাবের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে, আমরা সেটাকে নিয়েও উপহাস করার চেষ্টা করি। ঠিক আছে, তেমনইভাবে কোনো ব্যক্তি ব্যর্থ হয়ে গিয়েছে, এভাবে কোনো ব্যক্তির লাভ অথবা ক্ষতি হয়েছে, আমরা সেটি নিয়েও বারবার চর্চা করা শুরু করি। হ্যাঁ, এই কাজটা এভাবে করলে হয়তো সে লাভবান হতো, অথবা এরকম না করলে সে এই ক্ষতির মধ্যে পড়তো না। এভাবে আমরা এটা বলার পর এখন তাকে নিয়ে আমাদের 3 নম্বর কাজ হলো উপহাস করা, তার অন্তরে কষ্ট প্রদান করা। ঠিক তেমনইভাবে কারো শারীরিক ত্রুটি নিয়ে উপহাস করা হয়, যে সে বাহ্যিকভাবে ভালোভাবে দেখতে পারছে না, সে দেখছে একদিকে কিন্তু একটু অনেক সময় বিশেষ করে যারা একটু বলতে কষ্ট হয়, মানে শারীরিকভাবে অক্ষমের মধ্যে যারা বলতে যাদের কষ্ট হয়, এদেরকে নিয়ে অনেকে কি করে, জি মায়াদাল্লাহ, যেটা কিতাবের মধ্যে এটাকে শক্তভাবে, যে কাউকে কোনো ব্যক্তি বলতে কষ্ট হচ্ছে, যাদেরকে আমরা অনেকে বোবা বলে থাকে। তা এখন তাকে নিয়ে উপহাসটা এভাবে করা হচ্ছে, সে যেভাবে বলছে তার সামনের ব্যক্তি সেভাবে বলছে। এখন এই যে উপহাসটা, যে তাকে তার কথার সাথে সে যে অবস্থানে রয়েছে, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যে বোবা হওয়া থেকে, বধির হওয়া থেকে, তারপরে আপনার দৃষ্টিহীনতা থেকে, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হেফাজত করেছেন, এই নিয়ামত, ভালো বলা, ভালো দেখা, ভালো শোনা, এটা আল্লাহ পাকের নিয়ামত। তো এমন যাতে না হয় যে কখনো কাউকে নিয়ে আমি বিদ্রুপ করলাম, তার রং নিয়ে, তার কালার নিয়ে, তার অর্থ নিয়ে, তার পোশাক নিয়ে, তার শরীর নিয়ে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি নারাজ হয়ে যায়। বিশেষ করে ইমরান ভাই, দিনদারিতা নিয়ে, যেটা আমরা দেখা যায় যে আমরা এলাকার মধ্যে গিয়েছি, আমাদের মাথায় পাগড়ি রয়েছে, অথবা আমরা কাউকে নেকির দাওয়াত প্রদান করছি, এখন তারা খেলার মধ্যে মগ্ন রয়েছে, আমরা তাদেরকে ডেকে আল্লাহর দিকে দিনের দাওয়াতের পথে আনার চেষ্টা করছি, কিন্তু আমাদের নিয়ে উপহাস করা হচ্ছে এখন, যে হ্যাঁ হুজুর হয়ে গিয়েছে, কিছু বলতেও পারে না, না ভালোভাবে স্কুল কলেজে পড়ালেখা করেছে, কোনো জ্ঞান নাই, জ্ঞানহীনতার কারণে মানুষের সাথে এভাবে হচ্ছে গিয়ে, মানুষ যখন কোনো একটা কাজে ব্যস্ত তখন গিয়ে দাওয়াত দেওয়া শুরু করেছে। এতটুকু কি নলেজ বা বিবেক বুদ্ধি নেই? এক তো তারা সরাসরি সামনে বলা শুরু করে, যখন তারা চলে যায় তখন আবার হচ্ছে গিয়ে এরকম নিয়ে বলা শুরু করে। তো এভাবে হুজুরদের খাই দিয়ে আর কোনো কাজ নেই। আমরা এখানে আমি আপনার সাথে একটা বিষয় অ্যাড করে দিচ্ছি। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া একটি পুস্তিকার মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি কোনো আলিমে দ্বীনকে, তার পোশাক, তার ধর্মীয় যে অনুভূতি, সেটা যদি কোরআন হাদিসের প্রতি
এটা কি বলে, বিদ্বেষ। বিদ্বেষ রেখে যদি তাকে বিদ্রুপ করে তো এটাকে কুফর বলা হয়েছে। অর্থাৎ সে আলিম হওয়ার কারণে যদি তাকে নিয়ে বিদ্রুপ করা হয়। বিদ্রুপ করে, হ্যাঁ। তো দেখেন এটা তো তখন তো সেখানে তার ইমানের খাতরা হয়ে যাবে। আল্লাহ। রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস আছে এরকম যে মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে অথচ সে নিজেও জানে না, জি, জি। এমন কথা বলে ফেলে যার কারণে সে জাহান্নামের গভীরতা পর্যন্ত পৌঁছে যায়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কখনো কখনো এমন কথা বলে ফেলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই কথা বলার কারণে তাকে ক্ষমা করে দেন। হাদিসে পাকের মধ্যে এসেছে। তো মানুষের কথাটা যে জিহ্বাকে যতক্ষণ মানুষ নিয়ন্ত্রণ করবে না, যদিও বা জিহ্বাকে নিয়ন্ত্রণ করা এটা আলোচনার বিষয়বস্তু না, কিন্তু মানুষ কিন্তু এই ঠাট্টা বিদ্রুপ করে জিহ্বা দিয়েই বেশি, হাত পা বা চোখের ইশারা ইঙ্গিতে করে কিন্তু খুবই কম, যতটুকু বেশি তার জবান দ্বারা হয়ে থাকে। এজন্য রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ব্যক্তি আমাকে দুটি বিষয়ে জামানত দেবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব, তাকে জান্নাতের জামানত দেব। তার মধ্যে একটি রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জিহ্বা মুবারক ধরে ইরশাদ করে বললেন, সাহাবাদেরকে বোঝালেন যে এই জিহ্বা, আর অপরটি হলো লজ্জাস্থান। তো এই জিহ্বাকে কন্ট্রোল করা এটি হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর জিহ্বাকে কন্ট্রোল না করলে সাধারণত আমরা যেই সমস্ত গুনাহের মধ্যে জড়িত হয়ে যাই, এক তো হচ্ছে দুনিয়া এবং আখিরাতের ক্ষতি তো আছেই আছে। দুনিয়াতে আমাদের একে অপরের যখন ওই ব্যক্তি জানতে পারবে যে হ্যাঁ আমাকে ওই ব্যক্তি নিয়ে উপহাস করেছিল, তখন সে আর তার সাথে উঠা বসা করতে চাইবে না, বা তার সাথে কোথাও যাওয়া আসা করতে চাইবে না, বা তার সাথে একটা এমনিই কানেকশনটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনইভাবে পারস্পরিক যে বিদ্বেষটা তৈরি হয়, এভাবে একজনের কারণে আরেকজনের মনোমালিন্য হয়ে যায়, ঝগড়া বিবাদ যা আমাদের সমাজে খুবই ব্যাপক পরিমাণে চলেছে এই মনে করেন কথা অধিক পরিমাণে বলার কারণেই। আর এই কথার মাধ্যমে যখন একজন আরেকজনকে ঠেস মেরে কথা বলে, উপহাস করার চেষ্টা করে, বিশেষ করে এগুলো দেখা যায় যে মহিলাদের মাঝেও, যেমনটি কামরুজ্জামান ভাই যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলেন, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের ব্যাপারে উল্লেখ করার পরে মহিলাদের ব্যাপারেও বিশেষভাবে উল্লেখ করেছেন। আর ওলামায়ে কেরাম এটিও উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষভাবে মহিলাদের কথা উল্লেখ করার কারণ হচ্ছে যে মহিলারাও এই গুনাহের মধ্যে অধিক পরিমাণে জড়িত, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষভাবে আলাদাভাবে উল্লেখ করেছেন। ঠিক তেমনিভাবে এই উপহাস করার কারণে যখন সে একজন আরেকজনের উপহাস করলো, তখন তার অন্তরে ইচ্ছা আকাঙ্ক্ষা জন্মায় যে সে আমাকে সবার সামনে অপমানিত করেছে, সে আমাকে নিয়ে উপহাস করেছে, এখন আমিও একটা সুযোগ খুঁজি কখন আমি তাকে উপহাসের একটা পাত্র হিসেবে বানিয়ে ফেলি। তখন মানুষ নিজের দুনিয়া তো ভুলে যায়, সাথে সাথে আখিরাতের যেই ক্ষতিগুলো, আখিরাতে যে কি লোকসান হচ্ছে, কি ক্ষতি হচ্ছে, এই জিনিসটাও তার ইমানের আর কোনো ঠিক ঠিকানা থাকে না। তখন সে মানুষের বা ওই ব্যক্তির, যে ব্যক্তি তার ব্যাপারে কোনো ভালো মন্দ বলেছে, তার পেছনে লেগে যায় যে তার দোষটা কোথায় আছে। ঠিক তেমনইভাবে মানুষ কুধারণার মতো একটি হারাম কাজেও লিপ্ত হয়ে যায়। এভাবে হিংসা এবং ষড়যন্ত্র এটাও মানুষের অন্তরে ধীরে ধীরে জন্ম নেয়, যার কারণে সে দুনিয়াতে তো এই স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হয়ে যায় এবং সে বিভিন্ন চিন্তা ধারণার মধ্যে, বিভিন্ন গুনাহের কাজের মধ্যে জড়িত হয়ে পারে এবং আখিরাতেও তার অনেক বড় ক্ষতি হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। বিশেষ করে দর্শক শ্রোতা, একটি বিষয়ে আমরা খেয়াল রাখব, ধর্মীয় অনুভূতি নিয়ে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যখন কোনো ব্যক্তি চলার চেষ্টা করে, হয়তো আমি আপনি সেই সুন্নাত অনুযায়ী চলতে পারছি না, যেহেতু আমি মুসলমান, কোনো মুসলমান সেই কাজটি করতে পারছে, সুন্নত মোতাবেক চলতে পারছে, তাকে মোবারকবাদ দেওয়া। কিন্তু পূর্বও ছিল, এখনও হচ্ছে, পরও থাকতে পারে যারা একটু জেনারেল মেন্টালিটির মানুষ, যারা সবসময় জেনারেল চিন্তা চেতনা নিয়ে, দুনিয়াকে নিয়েই যাদের বেশি গবেষণা, তাদের মধ্যে এই জিনিসগুলা দেখা যায়। এই জন্য বলা হচ্ছে যাতে করে আমরা সতর্ক থাকি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মহাব্বতের আমরা দাবিদার, সেই নবীর
সুন্নতের প্রতি কোনো প্রকার যাতে বিদ্রুপ আমাদের না থাকে। কিতাবের মধ্যে আসছে একজন মুহাদ্দিস, তিনি দাওয়াতে গেলেন। তাই দাওয়াতে তিনি খাবার উঠিয়ে খাচ্ছেন, যেহেতু খাবার যদি পড়ে যায়, পতিত খাবার উঠিয়ে খাওয়া সুন্নাত। আচ্ছা, এর আলাদা হাদিসের ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তারা অভাবমুক্ত হয়ে যাবে, তাদের রিজিকের মধ্যে কি দিবেন, বারাকাত দেওয়া হবে, তাদেরকে মাগফিরাত করে দেওয়া হয়। এভাবে জান্নাতের হুরদের মহারানা কি হয়, আদায় অনেক ফজিলত। তাই যখন কিছু ব্যক্তি সে আলেমে দিনকে মুহাদ্দিসকে এভাবে বললেন যে হুজুর আপনি যে কাজটি করছেন, অনেকে আপনাকে মানে আপনার দিকে অনেকে আর্টস চোখে তাকাচ্ছে এই কাজটা। তিনি বলেন যে আমি কি কিছু মানুষের কারণে আমি ওই কাজ থেকে আমি বঞ্চিত হয়ে যাব যে কাজ করার হুকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। পরে সেখানে আপনার এমন একজন ব্যক্তি যিনি সেই স্থানের বাদশাহ ছিলেন, সে ব্যক্তি উপস্থিত ছিলেন। তাই তিনি ওই মুহাদ্দিসের হাদিসের প্রতি আমল করার সেই আমলটা দেখে তিনি যেহেতু আমলও করলেন এবং এই হাদিসের আমলের বারকাতও কী করলেন, তিনি উপস্থাপন করলেন এবং এটাও বললেন যে আমি কিছু মানুষের কথায় আমি কি সেই হাদিসে মোবারকা আমল করা থেকে আমি বঞ্চিত থাকব। এই জজবা দেখে পূর্বের কিতাবের মধ্যে পাওয়া যায়, পূর্বেরকার শত শত হাজার বছর পূর্বের যারা পরিচালনা করতেন, দেশ পরিচালনা করতেন, যারা বাদশাহ লেভেলের ছিলেন, তো তারাও অনেকে দিনদার ছিলেন, নেককার ছিলেন এবং আলিম ওলামাদেরকে কি করতেন, সম্মান করতেন, খেদমত করতেন। তো এই ধরনের ব্যক্তি ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। তিনি সাথে সাথে ওনার কোনো একজন খাদিমকে হুকুম করলেন যে এত হাজার মানে কয়েক হাজার দিরহাম যাতে করে কী করা হয়, উপহার হিসাবে আলিমে দিনকে দেওয়া হয়। তো তিনি সেটা পেলেন। পাওয়ার পরে তিনি বলেন যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমলের ফলাফল আমি হাত পেয়ে গেলাম। দেখেন, তাই আসলে হচ্ছে কি যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া একটি কালামের মধ্যে লিখেছেন যে সবাই হাসি ঠাট্টা করে তোমার সুন্নতের আমল দেখে। তা আসলেই তখন যে জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি করেন, ধৈর্য ধারণ করা, সবর করার, আমাকে যাতে সেই তৌফিক আমার চলে আসে। তা আসলে হচ্ছে কি যে আজকে আমাদের ঘরে অথবা আমাদের বাহিরে খাবারের টেবিলে যে কোনো স্থানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার ক্ষেত্রে একটা শরম, লজ্জা নিজের মধ্যে তৈরি করা একটা ভুল। লজ্জা করা উচিত সুন্নত বিরোধী কাজ করার ক্ষেত্রে, লজ্জা করা উচিত আল্লাহ পাকের নাফরমানি করার ক্ষেত্রে। কিন্তু আজকে লজ্জা কোথায়? মাথায় পাগড়ি পরবে তো সেখানে লজ্জা। আপনার সে সুন্নত মোতাবেক দস্তরখানা বিছিয়ে খাবে, নিচে বসে খাবার খাবে, খাবার উঠিয়ে খাবে, এখানে লজ্জা। এর মূল কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে যে আমার মধ্যে এখনও পর্যন্ত ইসলামের যে মহাব্বত, আল্লাহ রসুলের যে মহাব্বত, সুন্নাতের যে মহাব্বত, সেটা আমার মাঝে আসেনি। যদি আসতো তাহলে আমি একজন মুসলমান হিসাবে নবীর সুন্নত পালন করার ক্ষেত্রে আমার লজ্জা কেন আসলো? আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো বোঝার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার ক্ষেত্রে সাহাবা ইকরাম বিশেষ করে মানুষের হাসি মজাক করবে, উপহাস করবে, সেদিকে না তাকিয়ে সুন্নতকে ফলো করতেন। যেমন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সম্ভবত আসছে যে উনি যখন মুস্কি হাসতেন, ওনার ঘর থেকে যখন বলা হচ্ছে যে আপনি আপনার এই কাজটাকে পরিহার, মানে তিনি কথা বলতেন তো মুস্কি হাসতেন, এটা তো সুন্নত।
তখন তিনি বলেন, যখন আর ঘর থেকে নিষেধ করা হচ্ছে যে মানুষ আপনাকে নিয়ে কি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, তা আপনাকে নিয়ে উপহাস করবে, আপনি এই কাজ পরিহার করুন। তিনি বলেন না যে আমি তো আমার নবীকে, আমার প্রিয় নবীকে আমি যখনই দেখেছি, যখনই কথা বলতে দেখেছি, তখনই আমি দেখতাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন তো মুস্কি হাসতেন, তা আমি ওই কাজ কখনো পরিহার করতে পারবো না, করব না। তো আসলে হচ্ছে কি, এই যে সাহাবায়ে কেরামের গর্ব ছিল যে যে যাই বলুক, কিন্তু আমি আমার নবীর সুন্নতের অনুসারী হওয়া, সুন্নতের উপর আমল করা, এটা আমার জন্য গর্ব, এটা আমার জন্য অহংকার যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের অনুকরণ আমি করে যাচ্ছি। জি, কমজন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওম ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, ওই ব্যক্তি হতভাগা, সেই ধ্বংসকৃত ব্যক্তি বলা হচ্ছে যে কোনো জাতিকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলে। দেখুন, হাসি ঠাট্টা যখন করা হয় তখন মিথ্যার আশ্রয় বেশি নেওয়া হয়, কারণ সব সত্য কথাই মানুষকে হাসানো যায় না, মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে হাসাতে হয়। তো হাদিসে পাকের ভাষা অনুযায়ী যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নেই মানুষকে হাসানোর জন্য, সে দুর্ভাগা, নির্বোধ, হতভাগা, আফসোসকৃত বান্দা, আর তার সে ধ্বংস। তো কাজেই আমরা যদি হাদিসে পাকগুলো খেয়াল করি, আল্লাহ পাকের কোরআনে পাকের আয়াতগুলো খেয়াল করি, সেখানে আমাদেরকে বারংবার বলছেন আমরা যেন ওই সকল বিষয় থেকে দূরে থাকি যেগুলো মানুষকে কষ্ট দেয়, নিজের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়। আর হাসি ঠাট্টা বিদ্রুপ এই ব্যাপারটি আমি শুরুতে বলেছি যে সমাজের একটি অবিচ্ছেদ অংশ হয়ে গিয়েছে। মানুষকে হাসি করা, ঠাট্টা করা, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন যে মহিলারা বেশি করে। আমি দেখেছি বা সচরাচর সবাই জানে, গ্রামের মধ্যে যখন 2-3 জন মহিলা একসাথে বসে তো অনেক কথাই তারা বলে, এক তো সেখানে গীবত থাকে, পরনিন্দা থাকে, চুগলখড়ি থাকে, তারপর সম্মুখ ব্যক্তিকে নিয়ে খোঁচা দিয়ে কথা বলে, এগুলো থাকে, মিথ্যা কথা বলা থাকে, এই সকল বিষয় সমাজের মধ্যে থাকে। এখন আমার আপনার জন্য করণীয় হচ্ছে এই সকল বিষয় থেকে দূরে থাকা। এখন আমি যদি এই সকল বিষয়গুলো বয়কট করি, অ্যাভয়েড করি, দূরে এড়িয়ে চলি, তাহলে আমার পরিবারও সেই বিষয়গুলো অবলম্বন করবে। এখন আমি যদি নিজেই হাসি ঠাট্টা করি, বিদ্রুপ করি, অট্ট হাসি দেই, তো আমার পরিবার যারা আছে, আমার সন্তান, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, তারাও কিন্তু এ দ্বারা প্রভাবিত হবে। দেখবেন যে বিষয়টি আমার মধ্যে থাকে, আমার পরিবারের মধ্যে সেই বিষয়টি অটোমেটিক চলে আসবে। কেন চলে আসবে? মানুষ প্রভাবিত, মানুষ একে অপরের দ্বারা প্রভাবিত হয়, মানুষের আসর তার অপর ব্যক্তির প্রতি পড়ে। সচরাচর কমন বিষয়, বাবার যে আচার রীতি ব্যবহার সন্তানের উপর পড়ে। এখন কিছু দেখবেন কোনো মানুষের একটি আচরণ এমন হয়ে যায়, তার ভঙ্গি এমন হয়ে যায়, তার হাসি কিংবা তার চোখ কিংবা তার কথার ধরন অটোমেটিকলিভাবে তার সন্তানের উপর প্রভাব পড়বে। দেখা যাচ্ছে হুজুর, ছোট বাচ্চা সে এমনভাবে ভাব ভঙ্গি করছে অবিকল তার বাবার মতো। এখন সমাজের মানুষ দেখে বুঝে ফেলেছে তার বাবা এমন, সন্তান এমন হয়েছে। এখন দেখা যাচ্ছে তার বাবা কথা বলার সময় মুখটাকে ছোটো করে রাখে। এখন ছোট বাচ্চা সবেমাত্র দুনিয়াতে এসেছে, সেও এমন ভঙ্গি করছে। তো এখন মানুষ অটোমেটিক বুঝে যাচ্ছে যে না, তার বাবার প্রভাবটি তার সন্তানের উপরে পড়েছে। এখন আমি আপনি যেমন হব, আমার পরিবার তেমন হবে। এখন আমি আমার পরিবারকে সেটা শেখাতে হবে না। আমি হাসি ঠাট্টা মানুষকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছি, এটা আমি আমার পরিবারকে শেখাতে হবে না যে তুমিও তাকে হাসি ঠাট্টা করো, তুমিও মস্কারা করো, শেখাতে হবে না। সে অটোমেটিকলি শিখে যাবে, সে অটোমেটিকলিভাবে তার মধ্যে সে যে ত্রুটি আসা চলে আসবে। এটাই বাস্তব। বিশেষ করে ছোট বাচ্চা যারা, তারা তাদের যে শিখার মেন যে জিনিসটাকে তারা ফলো করে সেটা হচ্ছে ঘর। জি, ঘরকে
বেশি ফলো করা হয়। তাই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আপনার প্রত্যেক মা বাবার আশা প্রত্যাশা, সন্তান এমন হবে বাহিরে মানুষকে সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। আমার সন্তানের আচরণে মানুষ কি করবে, আমাদের প্রতি কি করবে, সম্মান করবে, যে বলবে না মাশাআল্লাহ অমুকের সন্তান এমন। তো এর যে প্রত্যাশী আমরা বিশেষ করে যে কামরুজ্জামান মাদানী ভাই যে কথাগুলো বলেছেন, ঘরের যে শিক্ষা, সন্তানের সঠিক শিক্ষার দায়িত্ব, সঠিক শিক্ষার বাস্তবতা যে বিষয়টি যদি আমরা করতে চাই, তাহলে সবচাইতে যেটা পারে বাবা এবং মা আমরা করব। আমি একটি বিষয়, যেহেতু সময় কিছুক্ষণ মধ্যে আমরা তো প্রোগ্রাম শেষ করব, যে একে অপরকে একটা কাজে এমনভাবে নিরুৎসাহিত এবং বিদ্রূপ করা হয়, সেটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে। বিবাহ শাদী, একে অপরের সাথে একে অপরের বাড়িতে কিছু দেওয়া এবং নেওয়া। কেউ কিছু যখন সে পাঠালো, কিন্তু আপনি তার কাছ থেকে প্রাপ্য না, হকদার না, সে একটা দুই পরিবারের বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে একে অপরের কাছে পাঠায়। বিশেষ করে যেটা আমাদের সমাজে, এটা মানুষের তৈরি একটা সিস্টেম, পাঠাইতে হবে মেয়ের পক্ষ থেকে। এটা কোরআন হাদিসের যে একটা সিস্টেম তৈরি করছে না, এটা আমাদের একটা গতানুগতিক সিস্টেম। তোফা, কিছু উপহার দেওয়া নেওয়া, এটা সুন্নাত, মহব্বত সৃষ্টি হয়। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে জুলুম, সেটা হচ্ছে উপহাস করা, যে সে যতটুকুই পাঠিয়েছে আপনি প্রাপ্য ছিলেন না, আপনার কাছে পাঠানো হয়েছে, বিভিন্ন সময় পাঠাতে হয়। এখন তো এমন বিবাহর থেকে শুরু করে প্রথম সন্তান পর্যন্ত ইভেন্টের শেষ নাই, এত ইভেন্ট, এত পাঠাইতে হয়, মানে এত, যেটা হয়তো আমি এত প্রোগ্রামের নামও আমি বলতে পারবো না। আচ্ছা, যেটা একটা সিস্টেম তৈরি হলো আমাদের দেশে, গ্রামে, শহরে তৈরি হয়েছে, এখন যখন পাঠানো হয়, যতটুকু হোক তার তৌফিক অনুযায়ী সে পাঠিয়েছে, কিন্তু রিসিভকারীর আচরণ, রিসিভকারীর উপহাস, মজাক করা, হাই দেখুন, এটা কি ইসলামের শিক্ষা? আমি মুসলমান, আমাকে আমার মেয়ের ছেলে শ্বশুর বাড়ি থেকে আমাদের পাঠানো হয়েছে, যতটুকু পাঠানো হয়েছে একটা খুশি, একটা আনন্দ হোক অল্প, কিন্তু অল্প পাঠানোর কারণে, কম দামি পাঠানোর কারণে আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা কী হচ্ছে, এটা আমাদের চেয়েও যারা ফিজিক্যালি প্র্যাকটিক্যালি যারা থাকে, যারা এটার সাথে জড়িত, তারা বেশি বলতে পারবে। তো কি হয়, এমন কিছু হয় মনে কষ্ট দেওয়ার মতো, সম্পর্ক ছিন্ন করার মতো, এক পরিবার অপর পরিবার থেকে দূরে সরে যাওয়ার মতো, যা প্রত্যেকটা কাজ ইসলাম এবং শরীয়ত বিরোধী। তাই আজকের প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছুই আলোচনা হয়েছে, যে বিষয়টি এখন স্থাপন করা হলো, এই বিষয়ের প্রতি আমরা এটা ছাড়াও এক ফ্যামিলি অন্য ফ্যামিলি থেকে এছাড়াও আমাদের একে অপরকে দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে যে নিয়ম প্রচলন আসবে আমরা দেব, যে যতটুকু পাঠাবে, যার তৌফিক অনুযোগে যে যতটুকু মেহমানদারি করবে, যতটুকু খাবারের আয়োজন করবে, মেহমানদারি হবে, তাই মেজবান হিসাবে আমাকে সেটাকে স্বাচ্ছন্দ্যে সেটাকে গ্রহণ করব। এমন কোনো কথা বলবো না, এমন কোনো পরিবেশ তৈরি করব না যার কারণে যিনি আয়োজন করেছে, যিনি ব্যবস্থাপনা করেছে, যাতে করে তার এবং তার পরিবারের দিলে যাতে করে কষ্ট না পৌঁছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমাদের খালেদ মাদানী ভাই থেকে, কামরুজ্জামান মাদানী ভাই থেকে সর্বশেষ আপনাদের পয়েন্ট শুনে শেষ করব। যেহেতু ঠাট্টা বিদ্রুপ বা
অন্যকে নিয়ে উপহাস করার ব্যাপারে কথা চলছে। তো প্রথমত আমাদের মনে রাখা উচিত যে এটা একটা খারাপ অভ্যাস, আর এটা একজন মানুষকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যায়। জি কেননা সে আজ অন্য কাউকে নিয়ে উপহাস করছে, তো কাল তাকে নিয়ে উপহাস করা হবে। জি একটা প্রবাদ বাক্য আছে যে মান দহাকা দহিকা, যে ব্যক্তি নিজে অপরকে দেখে হাসছে, এমন এক সময় আসবে যে কাল তাকে নিয়ে হাসা হবে। জি তো আমরা অপরকে নিয়ে যখন কোনো কথা বলবো বা অপরকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করার চেষ্টা করব, তখন যেন আমাদের মাথায় এই কথাটা আসে। আর তাছাড়া একজন ব্যক্তি যখন অপর মুসলমানকে নিয়ে ঠাট্টা করবে, তো প্রথমত তার অন্তরে যে কষ্ট আসবে, তো এই কষ্টের ব্যাপারে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আল্লাহ, আর যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। এখন আমরা চিন্তা করি যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার মাধ্যম হয়ে যাই, তাহলে আমাদের অবস্থাটা হবে কি? তো ঠিক তেমনইভাবে মানুষ যেভাবে ঠাট্টা বিদ্রুপ করে, যখন একজন ব্যক্তি এই কথাগুলো শোনার পর, রব তাবারাকা ওয়া তাআলার কোরআন থেকে এই আয়াতগুলো শোনার পর, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসগুলো শ্রবণ করার পর যখন সে ইসলামের দিকে আসে, দ্বীনের দিকে আসে, তখনও মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করার চেষ্টা করে। অথচ রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দরবারে দুই ভাই উপস্থিত হলো, দুই ভাইয়ের মধ্যে এক ভাই ইলমে দ্বীন অর্জন করত, দ্বীনি জ্ঞান অর্জন করত। তখন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেক ভাই যে দ্বীনি জ্ঞান অর্জন করতো না, সে এসে বিচার দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বাড়ির কাজকর্ম করি, বিভিন্ন উপার্জনের মাধ্যমগুলো অবলম্বন করি, কিন্তু আমার এই ভাই আমার কোনো সঙ্গ দেয় না। জি রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চমৎকার একটি কথা বললেন যে হয়তো রব তাবারাকা ওয়া তাআলা তোমাকে যে রিজিক প্রদান করছে তা তোমার এই ভাইয়ের কারণে দিচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আমাদের উচিত যে এই ইলমে দ্বীনের বাণীগুলো যখন আমরা শ্রবণ করব, রব তাবারাকা ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো শোনার পর তারা বধির হয়ে পড়ে না, তারা মানে বহেরা হয়ে যায়, এক কান থেকে শ্রবণ করে আরেক কান থেকে বের করে দেয়, ব্যাপারটা এমন থাকে না। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে রবের আয়াত শুনবে, রবের দিকে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা কিছু দিয়ে দুনিয়াতে পাঠালেন, যেই উত্তম চরিত্রটাকে পরিপূর্ণ করার জন্য দুনিয়াতে পাঠালেন, সেই উত্তম চরিত্র যেন আমরা শিখতে পারি, আমরা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আমল করার, আখিরাতকে ভয় করে আমাদেরকে আমল করা তৌফিক দিক। কারণ প্রতিটি কর্ম, যাই কিছু যে যার সাথে যাই মুআমালা করবে, কিয়ামতের দিন সেটাই সেখানে তাকে স্থাপনকে করতে হবে। যদি দুনিয়াতে ভালো হয় তো অবশ্যই আখিরাতে ভালো, আর দুনিয়াতে যদি খারাপ করা হয় তো মৃত্যুর পরে তো তাকে সে জিনিসটি তার জন্য হয়তো অনেক বড় কষ্ট এবং বেদনাদায়ক হবে। জি এটাই ভালোর প্রতিদান ভালো, মন্দের প্রতিদান মন্দ। আমি যদি ভালো করি এর প্রতিদান ভালো পাবো, যদি মন্দ করি এর প্রতিদানও মন্দ। যেমন কর্ম তেমন ফল। আর আলহামদুলিল্লাহ আজকে যে দর্শক শ্রোতা যে আলোচ্য বিষয়, আপনার কাউকে কারো বিদ্রুপ করার মাধ্যমে যে মানুষকে কষ্ট দেওয়ার থেকে বাঁচা। আমরা যদি দেখি আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন, সলফে সালেহীন যারা ছিলেন, হয়তো পৃথিবীতে তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি করা হয়েছে, তাদেরকে নিয়ে আপনার। কিন্তু আল্লাহ পাকের বিশেষ দয়ায় তারা সবরকারী ছিলেন, ধৈর্য ধারণকারী ছিলেন। কারণ ধৈর্য এটা মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের গুণ। আউলিয়া একরাম ছিলেন, উত্তম মুমিন ছিলেন। হয়তো আমরা ধৈর্য সহ্য আমাদের খুব কম। কেউ যদি আমাদেরকে নিয়ে খারাপ বিদ্রুপ করে, তখন হয়তো সেটা আমাদের জন্য কি হয়ে যায়, যেটাকে মানে নিজের ফেস্টিজে কি আঘাত, মানে মানুষ রক্ত গরম হয়ে মানুষ ফুলতে থাকে। কিন্তু একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য উত্তম রেখেছে আখেরাতে রেখেছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটু খারাপ সমালোচনা করে চিঠি লেখা হলো। তো চিঠি যখন খোলা হলো তো ওনার আশেপাশে যারা ছিলেন, বেশিরভাগ আলা হযরত একবার পাশে যারা থাকতেন তারাও বড় ওলামা ছিলেন, ওনার শাগরিদ ছিল বড় বড় ওলামা। তাই যখন চিঠি খোলেন, বিশেষ করে আসরের টাইমেই বিভিন্ন চিঠিগুলো আসা হতো। এর ভিতরে চিঠির মধ্যে বেশিরগুলো মাসলা মাসাইল ফাতোয়া বিভিন্ন বিষয়ে। একটা চিঠির মধ্যে খারাপ কিছু লেখা হলো। অনেকে বলতেছে না কাজটা ভালো হয়নি, এ ধরনের কথা কেন বলা হলো আলা হযরতকে নিয়ে। তিনি সবাইকে চুপ করে দিলেন, বলে বাকি চিঠিগুলো ফোন করা হোক। যখন বাকি চিঠি যখন এক এক করে খোলা হচ্ছে তো সেখানে তো আলা হযরতের প্রশংসা, মানে অনেক প্রশংসা। তো আল্লাহ পাকের ওলি যারা, তাদের সিফাত, তাদের গুণ কি, আলা হযরত বলতেছে যে প্রথম ব্যক্তিকে যদি শাস্তি দিতে হয় তাহলে এর পূর্বে যারা আমার প্রশংসা করেছে আগে তাদেরকে পুরস্কৃত করা হোক। আল্লাহ তো কেমন ছিল আমাদের আজকের আলোচনার যে মেন যেটা আমাদের শিক্ষণীয়, যে আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, বিদ্রুপ করা হয়েছে, মজার করে কিছু করা হয়েছে। এর মানে কি তারা খারাপ ছিলেন? না, তারা উত্তম ছিলেন, তারা শ্রেষ্ঠ ছিলেন, আলা ছিলেন, কিন্তু তারা ছিলেন সবরকারী, সবর নিয়ামত। তাই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় এই যে আমাদের দিনই যে পরিবেশ, আজকে বিশ্বব্যাপী দাওয়াত ইসলামী যে খেদমত করে যাচ্ছে, দাওয়াত ইসলামীর পরিবেশে মানুষকে আহ্বান করা হয়, ডাকা হয়, আসুন। কেন, কী কারণে এখানে আসার জন্য? যে আমাদের মধ্যে যে শয়তানি যে কর্মকাণ্ড, গীবত করানো, হাসি মজাক করানো, ঠাট্টা বিদ্রুপ করানো, মানুষের মনে কষ্ট দেওয়ার, এই ধরনের অসংখ্য যে সকল অপকর্ম যেটার সাথে আমরা জড়িত, যাতে এটার আত্মশুদ্ধি হয়, আমরা আস্তে আস্তে আমরা যাতে এগুলো থেকে নিজেকে বের করে আমরা যাতে নেক হতে পারি, আমরা আল্লাহ পাকের নেক বান্দা হতে পারি, ভালো কিছু আমল করতে পারি। দাওয়াত ইসলামীটি শিক্ষা দেয়। তাই আমি দর্শক শ্রোতাকে দাওয়াত দিয়ে দেব যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা উত্তম একটি কোর্স, যেখানে একজন মানুষকে এক মুমিনের গুণাবলী যাতে তার মাঝে তৈরি হয়, সেটা হলো 63 দিনের তারবিয়তি কোর্স, যা আমাদের আলহামদুলিল্লাহ 28 তারিখ শুরু হয়েছে। এর ভর্তি অংশগ্রহণ করার জন্য 4-5 দিন সময় থাকে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক একত্রিত হয় আলহামদুলিল্লাহ। মাত্র 63 ডেজ কক্সবাজার হচ্ছে এই বছরে আমাদের যে কোর্স। অনেকে সেখানে যাচ্ছেন, অংশগ্রহণ করবে। আপনি আপনার ভাইকে, আপনার ছেলেকে, ইসলামী বোন যারা, আপনার বাচ্চার বাবাকে আপনি সেখানে পাঠিয়ে দিন ইনশাআল্লাহ করিম। আল্লাহ পাকের দয়ায় যে মুমিনের গুণ, মুমিনের গুণাবলী অনেক কিছু দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশ থেকে তারবিয়তি যে কোর্স হয়, এই কোর্স থেকে আশা করি সে অনেক কিছু নিয়ে আসতে পারবে। যখন সে আসবে আপনার ঘরের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, প্র্যাকটিক্যালি অনেক কিছু। আসার পরে অনেক সমস্যা ঘরের মধ্যে চলমান থাকে, আপনার হানাহানি, মারামারি, হিংসা, অনেক কিছু। তো এটা এলেমহীনতার কারণে হয়ে থাকে। আর দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে সেই এলমের শিক্ষা দীক্ষা আলহামদুলিল্লাহ দিয়ে একজন মানুষকে যাতে সুন্দর চরিত্রবান হতে পারে এর প্রশিক্ষণ শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে সময় দিয়ে এলমে দিন শিক্ষার আমল করা তৌফিক দিক। দর্শক শ্রোতা ইনশাআল্লাহ করিম আগামী সপ্তাহে প্রোগ্রামও আবার আমরা আদব এবং শিষ্টাচারের একটি আলোচ্য বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে